দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপির সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। যমুনার সামনে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী নূর আলম। সরাসরি তিনি আমার সঙ্গে যোগ দিয়েছেন। নূর আলম, একটু আমাকে জানাবেন যে কোন কোন দলের সঙ্গে এর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, আর কাদের সঙ্গেই বা হবে, আর কি কোনো ব্রিফের কোনো দলের পক্ষ থেকে করা হয়েছে কিনা একটু জানাবেন। রুবায়েত, দেশের যে চলমান যে রাজনৈতিক পরিস্থিতি এবং যে নির্বাচনের যে পরিস্থিতি, আপনি জানেন যে এর মধ্যে কিন্তু নির্বাচনের যে রোড ম্যাপ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এটা কিন্তু নির্বাচন কমিশন কিন্তু ঘোষণা করেছে। সেই পরিপ্রেক্ষিতে আজকে আপনি জানেন যে শুক্রবার রাতে যে বিষয়টি, যে গণ অধিকার পরিষদের যে ভিপি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, সেই তার যেই সংঘর্ষের ঘোষণা করেছে, তার পরপরই কিন্তু দেশের রাজনীতির যে পরিস্থিতি, এটা কিন্তু ভিন্ন দিকে মন দিয়েছে। এই পরিস্থিতিতে আজকে দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু তিনটি রাজনৈতিক দলের সাথে আজকে নেতাদের সাথে কিন্তু বৈঠকের আলোচনার জন্য বসেছেন। এরই মধ্যে আমরা দেখেছি যে বিকেল 4:30টার দিকে 4:30 এখানে জামায়াতের যে নায়েবে আমির রয়েছেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তার নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল সেখানে যমুনাতে প্রবেশ করেছেন এবং সেখানে নানা বিষয় আলোচনা হয়েছে। সেই বিস্তারিত কিন্তু কিছুক্ষণ আগে নায়েবে আমির জামায়াতে তিনি বিস্তারিত তুলে ধরেছেন। এবং তার আরেকটি বিষয়, সেটা হচ্ছে আমরা যেটা দেখেছি জাতীয় নাগরিক পার্টির যে 4 সদস্য রয়েছে, এখানে হাসনাত আবদুল্লাহ, তাসনিম জারা এবং হান্নান মাসুদ এবং আদিবুল ইসলাম আদিব সহ মোট 4 জন কিন্তু তারা যমুনায় প্রবেশ করেছেন এবং তাদের সাথে যে আলোচনা, সেই আলোচনা কিন্তু চলমান এখনো চলছে। সেই যমুনা বাসভবন এখনো কিন্তু চলছে এবং কিছুক্ষণ আগে জামাতের সাথে যে বৈঠক, সেই বৈঠকটি শেষ হয়েছে এবং বৈঠকের পর জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয় এবং তারা যে বিষয় আলোচনা হয়েছে সেই বিষয়ে কিন্তু তারা তুলে ধরেন। তারা একটা বিষয় বলছে যে প্রধান উপদেষ্টার সাথে তাদের কথা হয়েছে, তারা বলছে যে নির্বাচনের যেই প্রক্রিয়া বা যেই নির্বাচন যে চলমান প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত বা নির্বাচনকে বানচালের যে ষড়যন্ত্র নীল নকশা করা হচ্ছে, বিভিন্ন তারা অভিযোগ করেছে যে দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্ন গোষ্ঠী বা রয়েছে, তারা কিন্তু নির্বাচন বানচালের ষড়যন্ত্র যে করছে, সেটা আসলে কোনোভাবেই এই নির্বাচন বানচালের যে প্রক্রিয়া, সেটা কিন্তু তারা হতে দেবে না, এটা তারা প্রতিহত করবে। আরেকটি বিষয় হচ্ছে তারা পিআর পদ্ধতি বিষয়, তারা একটি দলকে তারা কিন্তু অভিযোগ করেছে তারা পিআর পদ্ধতি এবং তারা আরেকটা বিষয় যেটা সাংবাদিকদের বলেছে, সেটা হচ্ছে যে জুলাই সনদের যে বাস্তবায়ন, সেটা হচ্ছে করেই যত নির্বাচন হয়, সেটা নির্বাচনের জন্য এক পর্যন্ত জামাত কিন্তু প্রস্তুত, তবে আরো আলোচনা বিষয়গুলো কিন্তু এই বিষয়গুলো কিন্তু তুলে ধরেছে। রুবায়েত, এই ছিল আমার কাছ থেকে। নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ।